হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভীষণ ভালো আছেন, আনন্দে আছেন, তাই তো? নিশ্চয়ই আমি জানি এবং আপনারা আছেনও, কারণ আপনারা চেষ্টা করছেন। চেষ্টা না করলে কিছুই পাবেন না, তাই না? একটা বাচ্চাও প্রথম 3 মাসের পর প্রথম চেষ্টা করে উল্টানোর, তাই তো? তারপরে একটু বুকে চেলে চেলে চলা, উঠে বসা, হামা দেওয়া, নানা কিছু। তো একটা বাচ্চাও যে কিনা কিছুই জানে না, মাতৃগর্ভ থেকে চেষ্টা করে পৃথিবীতে আসে, তারপরে প্রত্যেকটা স্টেপ সে চেষ্টা করে করে এগোয়। আপনিও তো চেষ্টা করছেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনি তো একজন ম্যাচিওর মানুষ, তাই না? আপনি তো আমার বন্ধু, আপনি সব জানেন, সব বোঝেন যে কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য বেঠিক। আপনি চেনেন, কিন্তু আপনি ভালো মন্দের বিচার করতে জানেন। আপনি কি জানেন কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য ভুল। তাই জন্য আপনি এখন বর্তমানে নিজেকে একদম শান্ত রেখেছেন, আপনি বর্তমানে নিজেকে গুছিয়ে নিয়েছেন, আপনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, তাই তো? একদম। আপনি যদি নিজেকে ঠিক করতে পারেন। আচ্ছা, আমাকে অনেকে প্রশ্ন করে, দিদি আমি কি করে আমার নিজের, বলে না আপনার ইয়াদ कैसे उसको दिलवाए, ঠিক है? তো ওই বাত হ্যাঁ, মানে আপনার যে মনের যে মানে আপনার জন্য মানুষটার মনের থিঙ্কিং কি করে হবে, যে আপনাকে সে কিভাবে চিন্তা করবে। ওকে, সে আপনাকে কীভাবে চিন্তা করবে, সেটার জন্য দেখুন, মনে আমরা সবাইকে করি, তেমনি সেও আপনাকে মনে করে। আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি খুব ভালোবাসেন এবং যার থেকে আজকে হয়তো আপনি নো কন্ট্যাক্টে আছেন, হয়তো দূরে আছেন, হয়তো কোনো রকমই যোগাযোগ নেই, বা থাকলেও খুব সামান্য আছে, সে কি আপনাকে নিয়ে ভাবে? আপনার মনে এই প্রশ্নটা সবসময় আসে যে সে কি আমাকে নিয়ে একটুও ভাবে, একটুও কি আমার কথা মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে সে আমাকে ছেড়ে আছে কি করে? ঘটনাটা হচ্ছে, সেই মানুষটাও কিন্তু আপনাকে নিয়ে ভাবে, একদম। সেও আপনাকে নিয়ে ভাবে আর তার আপনার কথা মনে পড়ে। কিন্তু নো কন্ট্যাক্টে থাকার পরে একটা কথা জানেন তো, একটা কথা মানবেন বন্ধু, নো কন্ট্যাক্ট অনেক সময় কিন্তু রামবাণ কাজ করে, রামবাণের মতো কাজ করে নো কন্ট্যাক্ট, ঠিক আছে? কিভাবে? যেটা কন্ট্যাক্ট থাকা অবস্থায় আপনাদের কাজ করবে না, ঠিক আছে, যেটা আপনাদের মনে রেখে দিন। ধরুন আপনাদের মধ্যে বারবারই কথা হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, ঝগড়া হচ্ছে, কিন্তু আপনাদের কোনো ফলপ্রসূ হচ্ছে না, সম্পর্কটা কোনোভাবেই মানে এগোচ্ছে না, ভালো হচ্ছে না, সম্পর্কটার মধ্যে দূরত্ব কমছে না। কিন্তু সেটাই যদি নো কন্ট্যাক্টে চলে আসেন, দেখবেন অনেক সময় এই নো কন্ট্যাক্টটাই কিন্তু আপনার জীবনে রামবাণের কাজ করবে। কিভাবে? এই নো কন্ট্যাক্টে থাকার দরুন যদি আপনি কোনো রকমভাবে একদম কোনো রকমভাবে তাকে আর কোনো সুযোগ না দেন, আপনি যদি তাকে টোটালি ব্লক করে দিতে পারেন, সাহস করে, বুকে জোর নিয়ে, নাহলে আপনি তো সেটা পারছেন না, আপনি তো ব্লক করতে ভয় পারেন, তাই না? আপনি ব্লক করতে পারছেন না, আপনি যদি তাকে ব্লক করে দিতে পারেন, যদি ব্লক যদি নাও বা করেন, যদি মনে হয় না আমি ব্লক করবো না, ঠিক আছে, একটা অপশান, ব্লক করলেন না, বাকি যেগুলো বলবো সেগুলো কিন্তু করতে হবে। কি? ব্লক করলেন না, কিন্তু কোনো রকমভাবে তাকে আর ফলো করবেন না, কোনো রকমভাবে না। এর বন্ধুর প্রোফাইল, এর প্রোফাইল, তার প্রোফাইল, অন্য ফেক প্রোফাইল বানিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। এখন তো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে মানুষ মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, তাই তো? এগুলো একদম বন্ধ। প্রথমত, কোনো ডিপির মধ্যে কোনো রকমভাবে কোনো ওই কান্না ঝুন্না কোনো কিছুর আমি ডিপি দেবো না, সেরকম ডিপি দেবেন না। তারপরে কি? তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, তার সাথে কোনো স্ট্যাটাস কোনো জায়গায় দেবেন না, কোনো আপডেট দেবেন না। আপনার কোনো আপডেট যেন ওনার নজরেই না আসে। মানে আপনি বর্তমানে কি করছেন, কার সাথে কথা বলছেন, কার সাথে আপনি যোগাযোগ মেনটেন করে চলছেন, এগুলো কোনো কিছুই যেন সে জানতেই না পারে। আপনাকে একদম, আপনি নিজেকে পুরো সাইলেন্ট জোনে নিয়ে চলে যান, পুরোটাই নিজেকে সাইলেন্ট জোনে নিয়ে চলে যান, একদম শান্ত। মানে সে চাইলেও যেন আপনার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করতে না পারে, সে যেন আপনার জন্য চিন্তা করতে, প্রথমে ভাববে হাঁটা সাবান কি ঘাটা, তারও মনে হবে এটা যে গেছে বেঁচেছি, বড্ড পেছনে পড়ে থাকতো, বড্ড বিরক্ত করতো, কারণ সে জানে যে সে যখনই আসে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন, তার এটা ধারণা। কিন্তু এটা তো আপনি এখন আর করবেন না, না করবেন না, তার জন্যই আপনি একদম চুপ থাকুন।
হতে পারে আপনাকে একদম কোনো রকমভাবে দেখতে না পেয়ে, আপনাকে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে খোঁজার পরও যদি সে আপনাকে দেখতে না পায়, সে হয়তো টুকটুক করে আপনাকে যদি একদম ব্লক করে থাকে, দেখবেন আপনাকে হয়তো ব্লক খোলার পরে সে এক্সপেক্ট করবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করবেন, কিন্তু আপনি করবেন না। তারপর হয়তো আপনাকে সে কোনো রকমভাবে মানে উত্তক্ত করার জন্য কোনো বন্ধুর সঙ্গে ছবি, কোনো স্পেশাল বন্ধুর সঙ্গে ছবি, মানে যেহেতু আমি এখানে সবাইকে নিয়ে কাজ করি, আমার ভাই এবং বোন, দাদা এবং দিদি সবাইকে নিয়ে, সেক্ষেত্রে হতে পারে আপনি অপোজিট জেন্ডার যিনি, মানে আমার যদি ভাই দেখে থাকেন আমাকে, তাহলে আপনার গার্লফ্রেন্ড হয়তো অন্য কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ছবি দিচ্ছে, বা আমার যদি এখানে বোন দেখে থাকে তাহলে আপনার পার্টনার যে বয়ফ্রেন্ড সে হয়তো ছবি দিচ্ছে। এরকম করতে পারে আপনাকে উত্তক্ত করার জন্য, আপনাকে জ্বালানোর জন্য, ঠিক আছে, যাতে আপনি রিয়্যাক্ট করেন। কিন্তু আপনি সেখানেও চুপ থাকবেন, আপনি কোনো রকমভাবে তার সাথে যোগাযোগ করবেন না। আপনি নিজেকে যা সাইলেন্ট মোডে নিয়ে চলে যান। যখন নিজেকে ধীরে ধীরে আপনি সাইলেন্ট মোডে নিয়ে একদম চলে যাবেন না, হঠাৎ করে দেখবেন সে সাইলেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে সাইলেন্ট হয়ে যাচ্ছে, তার সাইলেন্ট হতে সে বাধ্য। কারণ তার তখন মনে হবে ব্যাপারটা কি ঘটছে, এটা কি ঘটলো, আমার সাথে কোনো যোগাযোগ কেন করছে না। আমি যখন ব্লক খুলে দিলাম, আগে যেমন মানে অস্থির হয়ে যেত আমার সাথে কথা বলার জন্য, আমি ব্লক খুলে দেওয়ার পর কেন আমার সাথে কথা বলছে না, কেন আমার সাথে যোগাযোগ করছে না, আমি যে ওকে তরপানোর জন্য, রাগানোর জন্য এই যে ছবিগুলো দিচ্ছি কই, তারপরে তো আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করছে না। মানে তাকে বাধ্য করে দিন। আপনার প্রশ্ন মানে নিজে যেন জর্জরিত হয়, নিজের সাথে নিজে দ্বন্দ্ব শুরু করে। যে আপনাকে তার এতদিন অসহ্য মনে হচ্ছিল, যে আপনাকে এতদিন ধরে তার মনের মধ্যে মনে হচ্ছিল যে বিরক্ত করেন, মানে আপনি তাকে বিরক্ত করেন, আপনি তাকে কোশ্চেন করেন, আপনি তাকে বারবার তার সাথে থাকতে বলেন, তাকে বাধ্য করেন, তার মনে হয় যে আপনি বাধ্য করছেন। আপনি যদি এগুলো কিছুই না করেন, দেখবেন আস্তে আস্তে সে নিজে বাধ্য হয়ে আপনার কাছে আসবে। তার মনে হবে যে না, আমার এখন ওর সাথে যোগাযোগ করার দরকার, কারণ ও এমন একজন মানুষ যে আমাকে আমার মতন করে ভালোবাসে। আপনার পরিবর্তনও সে খুঁজতে চেষ্টা করবে। তার এত বেশি ধরুন ইগো, সে হয়তো আপনাকে মানে সাইডে রেখে সে চেষ্টা করবে আপনাকে ভোলার জন্য, আপনার মতন কাউকে খোঁজাক। আপনার মতন আর আপনার মধ্যে অনেক ফারাক আছে, তাই না? যেমন আমার মতন আর আমি অনেক ফারাক। আমার মতন এখন অনেকে ভিডিও করছে, কিন্তু আমি যে ভিডিওটা করছি সেটা আমিই করছি। সেজন্য বলছি আপনার মতন আর আপনির মধ্যে অনেক ফারাক আছে। সেজন্য আপনারকে কে ফলো করছে, আপনার মতন করে একজনকে খুঁজে বার করলেও কিন্তু আপনিই থাকবেন, ঠিক আছে? সে আপনার দুধের স্বাদ ঘোলে মিটবে না, সে কিন্তু আপনার কাছে ফিরবে। তখন তার মনে হবে যে না, আপনার যে স্পেশালিটিটা আছে, আপনার মধ্যে যে স্পেশালিটিটা আছে সেটা অন্য কারোর মধ্যে নেই। সে তখন বাধ্য হবে আপনার কাছে ফিরতে। তাই জন্য বন্ধু, ঠিক যেটা বললাম, যদি করতে পারেন, একটু ধৈর্য ধরতে হবে তার জন্য, নিশ্চয়ই তাকে ফিরে পাবেন। ওকে, খুব পজিটিভ থাকুন, নেগেটিভ একদম থাকবেন না, কোনো নেগেটিভ জোনে যাবেন না, উল্টোপাল্টা চিন্তা ভাবনা করা বন্ধ করুন। যদি পজিটিভ থাকতে পারেন, জীবনে অনেক কিছু অ্যাচিভ করবেন। এটাই আমি প্রত্যেক দিন বলি, আজকেও বলবো। তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ 2 যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। অনেক 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 ধন্যবাদ এখানে আসার জন্য, ভালোবাসার জন্য, এবং যারা আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন, আমার সব পুরনো ভাই বোনদের অনেক ধন্যবাদ, নমস্কার, থ্যাংক ইউ। কারণ আপনারা আছেন বলে আমি আছি, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন, পজিটিভ কথাবার্তা বলবেন এবং পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনারের একান্ত মনের মধ্যে কতটা হিডেন ফিল, কীভাবে মিস করছেন, সেটাই হচ্ছে আজকে রিডিং। তো রিডিং শুরু করার আগে বলে দিই, যারা প্রথম এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আমার এনার্জির সঙ্গে আপনার এনার্জি মিলবে না। কারণ আমি ভিডিও টোটালি বানাই আমার সাবস্ক্রাইবার বন্ধুর জন্য। সেজন্য আপনি এখানে এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু আপনার সাথে ভিডিওটা ম্যাচ করবে না, কারণ ট্যারো এনার্জি এক্সচেঞ্জ করতেই হয়, এটা 100%। ওকে, তো আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিন এবং আমার রিডিংয়ের যেটা আপনার সঙ্গে যাচ্ছে আপনি সেটুকু ক্লেম করবেন, থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন এবং ক্লেম করবেন। যদি মনে হয় এনার্জি এক্সচেঞ্জ করবেন না, রিডিং মিলছে না, অবশ্যই আপনি স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস অন্তত ট্যারো রিডিং নয়। ওকে, আর কি, নিজের মধ্যে সবসময় পজিটিভিটি আনুন আর ভালোবাসার মানুষের কথা ভেবে রিডিং দেখবেন।
আর আপনার পার্সোনাল, এখানে এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, এখানে যেটা করি এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য, আপনার ভাই বন্ধু বোন স্বামী স্ত্রী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য হচ্ছে, সবার জন্য বানানো রিডিং। ওকে, সেম জেন্ডার। তো যার কথা ভেবে দেখতে চাচ্ছেন দেখবেন। আপনার পার্সোনাল প্রবলেম কিন্তু এটা একদম এখানে ডিসকাস হচ্ছে না। এবার আপনার পার্সোনাল প্রবলেম যেটা আপনি জানতে চান যে আপনার পার্টনারের আপনার রিলেশনশিপের কোনো ফিউচার আছে কিনা, আপনাদের রিইউনিয়ন হবে কিনা, আপনাদের ভবিষ্যৎ কী আছে সম্পর্কে, এরকম নানা প্রশ্নের পার্সোনাল কোশ্চেনের আনসার যদি নিতে চান, যদি কেরিয়ার সম্বন্ধে গাইডেন্স নিতে চান, তাহলে 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজ করে যোগাযোগ করবেন, কল করবেন না বন্ধু, কল আমি রিসিভ করতে পারি না, বিজি রাখি। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, এবং যারা আমার থেকে রিডিং নেবেন তারাই যোগাযোগ করবেন, যারা রিডিং নিতে পারেন না তাদের জন্য এখানে প্রত্যেকদিন ভিডিও দিয়ে এখান থেকে ফলো করবেন। আর শুধু চার্জেস জানার থাকলে ডেসক্রিপশন বক্স ফলো করলেই জানতে পারবেন, ঠিক আছে? খুব পজিটিভ থাকবেন। আর এই রিডিংগুলো হচ্ছে টাইমলেস রিডিং, যখনই হাতে পড়বে তখনই কিন্তু আপনার জন্য, এটাই মনে করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ। রাধে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, রাধে 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 রাধে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ওম ক্লীম কৃষ্ণায় নমঃ, ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। রাধে 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 রাধে। Thank you so much universe, thank you, thank you, thank you, thank you, thank you, thank you, thank you. হরে কৃষ্ণ। পার্টনারের মুখটা ভাবুন, নামটা বলুন, নিজের নামটা বলুন, তো দেখে নেবো সে কি ভাবছে আপনাকে নিয়ে। ওকে, চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ওয়াও, রাম রাম হরে হরে। প্রথমে যে কথাটা আমি বলে নিই, তারপরে বাকি রিডিং করব, মানে যা কার্ড এসছে না। প্রথম কথা আমি একটা বলি, এই যে আপনারা নো কন্ট্যাক্টে আছেন না, আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সে তড়পাচ্ছে আপনাকে ছাড়া, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সে তড়পাচ্ছে আপনাকে ছাড়া, তার একদম ভালো লাগছে না, তার মনে হচ্ছে এটা একটা লং জার্নি। হ্যাঁ, এই আপনার এবং তার এই যে নৌ কন্ট্যাক্টে চলাটা একটা লম্বা জার্নি, এইটাতে উনি বিধ্বস্ত হয়ে যাচ্ছে আপনাকে ছাড়া। এই যে মানে এইভাবে যে উনি চলছেন, এইভাবে জীবনটা যে চলেই যাচ্ছে আপনাকে ছাড়া, এই একটা পরিস্থিতি বর্তমানে উনি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন না, উনি জাস্ট একদম বিধ্বস্ত মানুষের মতো, তার কিছুই ভালো লাগছে না। ওকে, তার মানে যন্ত্রণা পাচ্ছে, তার ভয় লাগছে, তার মনে হচ্ছে কি করে ড্রেন্ড, একদম পুরো মেন্টালি ড্রেন্ড মানুষ হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? সে মানে কি করবে বুঝতে পারছে না, সে কিন্তু মানে হোপলেস ফিল করছে, একদম কোনো আশা নেই তার, যেন জীবনের কোনো আশা নেই, একদম হোপলেস ফিল করছে। পরিস্থিতি শুধু আপনার দূরত্ব না, তার আশেপাশের পরিস্থিতিও তাকে একদম হোপলেস বানিয়ে দিয়েছে, মানে তার কোনো আশা পাচ্ছে না, সে একদম মনে করছে যে কিছুই যেন আর বেঁচে নেই তার জীবনটাকে ভালো করার জন্য, কিছুই মনে হয় আর নেই তার জীবনটাকে ঠিক করার জন্য। সে মানে নিজেকে না মানে এমন একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে সে জীবনে এমন কিছু সিক্রেট তার রয়েছে, এমন কিছু না বলা জিনিস রয়েছে, যেটার জন্য হতে পারে আজকে উনি যেগুলো অতিরিক্ত মাত্রায় উনি গোপন করেছেন, যেটা উচিত হয়নি ওনার করা।
এবং এই গোপনীয়তাই আজকে সব কিছুর মানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, উনি যার জন্য কি করছেন, উনি ক্ষমা চাইছেন। উনি কার কাছে ক্ষমা চাইছেন? উনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছেন। উনি উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে বলছেন যে আমার দ্বারা যা ভুল হয়েছে আমাকে তুমি তার জন্য ফরগিভ করো। উপরওয়ালার কাছে সে ফরগিভনেস চাইছে, রিটার্ন করতে চাইছে, সরি চাইছে। ওকে, সে সরি চাইছে, সে রিলিজ করতে চাইছে তার যা যা প্রবলেম, যা যা বাজে কাজ করেছে, যা যা ওনার দ্বারা হওয়া গন্ডগোলগুলো। দেখুন পরপর কার্ডগুলো তাই এসছে, দেখছেন? উনি যা যা ভুল করেছেন লাইফে সব কিছু বর্তমানে উনি লেট গো করে দিতে চাইছেন। উনি মুভ করতে চাইছেন, এগিয়ে যেতে চাইছেন, নিজের ভুল নিজে বুঝতে শিখেছেন। মানুষের সব থেকে বড় বিচারক কিন্তু সে নিজে। ওকে, কারণ যদি কোনো মানুষের বিবেক যখন মানুষকে দংশন করে, কোনো বিবেক যখন কোনো মানুষকে বলে দেয় যে তুমি ভুল করছো, তখনই তার বিচার হয়ে যায়। তখন এই মানুষটা যখন বুঝতে পারছে নিজে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, সে কিন্তু ক্ষমা চাইছেন। কার কাছে? ওপরওয়ালার কাছে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমি ভুল করেছি, আমাকে সঠিক মানে দেখাও, পথ দেখাও। এই মুহূর্তে মানে আপনার সাথে করা ভুলগুলো তাকে নাড়া দিয়েছে, সে বুঝতে পেরেছে যে আপনার সাথে সে অনেক ভুল করেছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। সে খুব ভালোভাবে আপনাদের সঙ্গে কাটানো যে মুহূর্তগুলো, আপনি এবং আপনার পার্টনারের কাটানো একসাথে বেশ কিছু সুন্দর মুহূর্ত রয়েছে, সে সেই মুহূর্তগুলোকে নিয়ে চিন্তা করছে, সে সেই মুহূর্তগুলোকে ভাবছে, সে মনে করছে যে সেই মুহূর্ত, সেই সুন্দর সময়গুলো কত সুন্দরই না ছিল। আপনি এবং উনি দুজনে মিলে কত মিষ্টি মিষ্টি সময় কাটিয়েছেন, কত মধুর সময় কাটিয়েছেন, দুজনের কাটানো কথাবার্তা, দুজনের একসঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কত সুন্দর ছিল। সে কিন্তু সেগুলো ফিল করছে, তার মন চাইছে সেই মুহূর্তগুলোর পেছনে ছুটে যেতে, সে চাইছে সেই মুহূর্তগুলোর পেছনে ছুটে যেতে, সে চাইছে সেই মুহূর্তগুলোকে আবার ধরে নিয়ে আসতে, তার মন চাইছে সেই মুহূর্তগুলোকে আবার চেস করতে, ধরে নিয়ে আসতে। তার মন হচ্ছে যেগুলো ইনভিজিবল হয়ে গেছে তার লাইফটাকে, এখন তো সেটা নেই। যে মুহূর্ত কাটিয়ে ফেলেছে সেটা তো এই মুহূর্তে প্রেজেন্টে নেই, সেটা পাস্ট। সেই পাস্টটাকে তিনি ধরতে যাচ্ছেন। উনি চাইছেন যাতে আপনাকে যাতে উনি ধরে নিয়ে আসতে পারেন, নিজের কাছে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তার মনে যত নেগেটিভিটি ছিল, তার মনের মধ্যে যত বাধা ছিল, সে সব কিছুকে আজকে মাথার থেকে বার করে দিতে চাইছে। তার মনে হচ্ছে যে না, এই নেগেটিভিটিগুলোকে আমি দূর করে দিতে পারলেই আমার ভালো, এইগুলোকে নিয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি আজকে নিজের মধ্যে যে নিজের অহংভাব পুষেছিলাম সেটা আমি ভীষণ ভুল করেছিলাম। আমি যে তাকে রিজেক্ট করেছিলাম, আপনাকে যে রিজেকশনটা সে দিয়েছিল, সে অনেক ভুল করেছিল আপনাকে রিজেকশনটা দিয়ে। ঠিক আছে, তার মনে হচ্ছে আজকে সে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, তার কিছু নেই, তার নেই। আমি একটা মানুষকে অকারণে যদি কষ্ট দিই, আমি একটা মানুষকে অকারণে যদি যন্ত্রণা দিই, তার চোখের জল তো একজনের কাজে লাগবে। তো আপনাকে যে কষ্টটা সে দিয়েছে, সেই যন্ত্রণা সে উপলব্ধি করছে। দেখুন, করছে কিংবা করছে মানে এই মুহূর্তেই করতে হবে, আমি বলে দিলাম এক্ষুনি বলে এক্ষুনি করছে না, এগুলো টাইমলেস। আমি বললাম কিছুদিন পরের মধ্যে হলো, কিন্তু হবে। যাদের এনার্জি এখানে পিক করতে পারছি, যাদের এনার্জি আমার সাথে যাচ্ছে, তাদের সঙ্গে কিন্তু হবে। ওকে, কারণ সে আপনাকে মনে করে আপনার যে এনার্জি প্রচণ্ড পাওয়ারফুল একটা এনার্জি। ওকে, আপনারা দুজন ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন কিন্তু। ওকে, সে জানে আপনি কি জিনিস, কারণ আপনি হচ্ছেন এমন একজন পাওয়ারফুল নারী বা পুরুষ, যিনি আমায় দেখছেন তার অপোজিট জেন্ডার নিশ্চয়ই দেখছে। তো তার মনে হয় যে আপনি এতটাই মানে একজন পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব যে ওনার সাথে থাকলে ওনার জীবনটা সব সময় অনেক পজিটিভিটির মধ্যে দিয়ে যায়, অনেক পজিটিভ এনার্জি সে পায়। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, সে এই ব্লকেজটাকে কাটিয়ে যেতে চাইছে, সে নিজে চাইছে আজকে এই ব্লকেজ থেকে দূরে চলে যেতে। সে চাইছে এখন নিজেকে মানে মানুষকে নিজেকে যখন শুদ্ধ করতে চায়, একটা চান্স চাইছে, সে নিজেকে দূরে নিয়ে যেতে চাইছে, এই একাকিত্বর থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, এই যন্ত্রণার থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে, যে যন্ত্রণাটা আপনাকে দিয়ে 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 সে নিজে আজকে মানে আপনি যখন চুপ হয়ে গেছেন, সে এখন অদ্ভুত একটা যন্ত্রণা এখনভাবে ফিল করছে যে সে আপনাকে কি যন্ত্রণা দিয়েছিল, তার নিজের ফিল হচ্ছে যে আমি কি যন্ত্রণা দিচ্ছি, আমিও তো দিয়েছি এই যন্ত্রণাটা, তাহলে এই যন্ত্রটাও পেয়েছে। সে নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে ইউনিভার্সের কাছে সেকেন্ড চান্স চাইছে, সে চাইছে যে আমাকে আর একটা চান্স দাও,
আর একটা অপরচুনিটি দাও ভগবান, যাতে আমি যাতে এই যে ভুল করেছি, এই যে দূরত্ব এনে ফেলেছি, আমার পার্টনারকে যে আমি কষ্ট দিয়েছি, এই দূরত্বগুলো যাতে আমি মিটিয়ে ফেলতে পারি, এই দূরত্ব থেকে যাতে আমি আমার জীবনকে আবার গুছিয়ে নিতে পারি। কারণ আমি একটা ধোঁয়াশাকৃত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ধোঁয়াশা, এই এমটিনেস, এই মানে এই একাকিত্বর যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এগুলো আমাকে যেন একেবারে শেষ করে দিচ্ছে। একটা ইমোশনাল মানে একদম মানে সবসময় তার মনে হচ্ছে যেন তার আর জীবনে কোনো অস্তিত্ব নেই, তার আর কিছুই পাওয়ার নেই, তার যেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে, সব কিছুর মধ্যেও যেন তার কিছুই নেই। এই যে এত যন্ত্রণা, এই যে এত কষ্ট, তাকে যেন সবসময় নাড়া দিচ্ছে। কারণ আপনার পার্টনার কিন্তু ডিপলি কানেক্টেড উইথ ইউ, ঠিক আছে? ইয়োর পার্টনার ইজ ডিপলি কানেক্টেড উইথ ইউ। সে কিন্তু আপনাকে মানে চরমতমভাবে ভালোবাসে। সে কিন্তু ফিল করে আপনাদের দুজনের ভালোবাসা। আপনারা যে সোলমেট সেটা একদম শিওর। যারা যারা দেখছেন ম্যাক্সিমাম পিপল কিন্তু আপনারা সোলমেট কানেকশানের মধ্যে দিয়ে রয়েছেন, ঠিক আছে? তার কিন্তু হার্ট চাকরা ওপেন হয়েছে বন্ধু। এই যন্ত্রণার মধ্যে দিয়েও কিন্তু আমি বলবো তার হার্ট চাকরা ওপেন হয়েছে, এবং তার আপনার ভ্যালু বুঝেছে। আপনার পার্টনার আপনার ভ্যালু বুঝেছে, তার হার্ট চাকরা ওপেন হয়েছে, এবং এই মানুষটা কিন্তু আপনার লাইফে ফিরে আসতে চাইছে। এবং আপনার চরমতম ফিলিংস, হ্যাঁ, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার চরমতম ভালোবাসার ফিলিংস কিন্তু তার মনে তাকে সবসময় একটা নক করছে, একটা হাতুড়ি পিটিয়ে দিচ্ছে তার মনের ভেতরে, ঠিক আছে? আপনি যদি চুপ থাকেন, আপনি যদি কথা না বলেন, আপনার পার্টনার কিন্তু আপনার জন্য অস্থির হবে, 100% অস্থির হবে। কিন্তু আপনাকে চুপ থাকতে হবে। আপনি যদি চুপ না থাকেন, আপনি যদি কন্টিনিউ নকের ওপর নক করে যান, তাহলে কিন্তু তার মধ্যে আপনার জন্য কোনো রকম কোনো ফিলিংস আসবে না, তার কিন্তু কোনো টান অনুভূতি আপনার জন্য হবে না। এটা একদম জেনুইন কথা, ঠিক আছে? এবার আপনি বুঝে নিন যে এইবারে আপনি করবেনটা কি। তার জন্য কি আপনি মানে নিজেকে কি বলবো, আপনি কি নিজেকে জায়গা দেবেন, নিজের জায়গাটা তৈরি করবেন তার মনের মধ্যে। যদি তৈরি করতে চান, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি কোনো রকমভাবে আর যোগাযোগ করবেন না, ঠিক আছে বন্ধু? এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে রিডিংটা করে। যদি ভালো লাগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ সো মাচ লিখবেন, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। আর কি, যদি পার্সোনালি রিডিং নেওয়ার জন্য আমার কাছে মনে হয়, তাহলে আমার কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো দেখবেন, দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ, তাহলে আমার সাথে রিডিংয়ের জন্য যোগাযোগ করবেন। পার্সোনাল নাম্বার 7439693015। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানী আপনাদের সবার জীবনে আনন্দ এনে দিক, মঙ্গল করুক। আপনারা সবাই ভালো থাকুন। সবাই বড়রা যারা আছেন দয়া করে আমাকে আশীর্বাদ করে যাবেন, এভাবেই যেন আপনাদের পাশে আমি থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে রাধারানীর আশীর্বাদে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।